খাস নি গিয়া? আর কত খাবো? খাচ্ছি তো। বাসায় যেতে হবে, তাড়াতাড়ি খা। আর কত খাবো? এত খেয়ে পারা যায় আর? আচ্ছা, কিসের একটা শব্দ হচ্ছে না? এই ভয়ঙ্কর জঙ্গলে কিন্তু থাকাটা আমাদের ঠিক হবে না, তাড়াতাড়ি আমাদেরকে গন্তব্যে পৌঁছাতে হবে। বন্ধু মনে হচ্ছে ফিউচারে কোনো একটা শব্দ হচ্ছে। মনে হচ্ছে এখানে নাকি অ্যানাকোন্ডা আরো বড় বড় প্রাণী আছে। বন্ধু থাকলেও থাকতে পারে, টাকা তো খুঁজে লিখবি। বন্ধু বাঘ! কি? বাঘ! বাঘ মনে হয় চলে গেছে। বাঘের হাত থেকে বেঁচে থাকার জন্য আমাকে এই গাছের উপরে বসতে হয়েছিল। কিভাবে আমি আমার সঙ্গীদের আবারও খুঁজে বের করব। এই রৌদ্রের মাঝে এবং এই ঘন জঙ্গল থেকে কিভাবে আমার গন্তব্যে আমি আবার ফিরব। উপরে প্রচুর রোদ এবং এই তাপমাত্রায় বেঁচে থাকতে হলে শুধু খাওয়ার পানি এবং অনেক খাওয়ার প্রয়োজন। তবে আমার কাছে পর্যাপ্ত পরিমাণ কোনো খাবার নাই। খাবার ছাড়া আমি কিভাবে টিকে থাকবো? এই গভীর জঙ্গলে ভয়ানক প্রাণী এবং অ্যানাকোন্ডা সাপও থাকতে পারে। তবে মনে রাখতে হবে, আমাকে ধৈর্য ধরে আমার গন্তব্যের দিকে লক্ষ্য নির করে পৌঁছাতে হবে। জাস্ট এই ঘন জঙ্গলের ভেতরে আমাকে টিকে থাকার জন্য এক বোতল পানি আছে। এই ব্যতীত আমার কাছে কোনো প্রকার খাবার নাই। তবে সূর্যর অতিক্রম করে আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে হবে। সামনে যেহেতু সূর্য, সেক্ষেত্রে সামনে পশ্চিম এবং আমার পিছনে এদিকে হচ্ছে পূব দিক এবং আমার ডান সাইডে উত্তর এবং বাম সাইডে দক্ষিণ। তবে মনে রাখতে হবে, দিক নির্দেশনার একমাত্র উপায় সূর্য। এই সূর্য ছাড়া আপনি আপনার দিক কখনোই ঘন জঙ্গল বা মরুভূমি এখানে কখনোই দিক নির্দেশনা করতে পারবেন না। এখানের মাটিও প্রচুর গরম, কারণ যে পরিমাণ তাপমাত্রা এখানে মগজ অলরেডি সিদ্ধ হয়ে যাবে। তবে কিভাবে আমি এই ঘন জঙ্গল পাড়ি দিয়ে আমার গন্তব্যে পৌঁছাবো? এখানে বেঁচে থাকা অনেক কঠিন হয়ে পড়বে। তার জন্য আমার এই পথ দিয়ে চলে যেতে হবে সূর্যর দিক নির্দেশন করে। চলুন আমি আমার সামনের দিকে লক্ষ্য করি। সামনের দিকে যত এগোচ্ছি ততই ঘন জঙ্গলে আমাকে ঘিরে ধরছে। এখানে প্রচুর ভয়ানক একটি ঘন জঙ্গল। তবে এখানে টিকে থাকার জন্য আমার পর্যাপ্ত পরিমাণ খাবার পানি এবং খাবার সাথে রাখা প্রয়োজন। তবে আমার কাছে জাস্ট এক বোতল পানি ছাড়া আর কিছুই আমার কাছে নাই। তবে এই ঘন জঙ্গলে দিক নির্দেশন করে আমার গন্তব্যে পৌঁছানো অনেক কঠিন হয়ে পড়বে। এই রৌদ্রের ভেতরে পানি ছাড়া এক মুহূর্ত বেঁচে থাকা সম্ভব নয়। পানিটুকু শেষ হয়ে গেলে আমার বেঁচে থাকতে এবং এই গরমের তাপ সহ্য করতে অনেক কষ্ট হয়ে যাবে। আমাকে বেঁচে থাকা প্রায় অনেক কষ্টের এবং কঠিন হয়ে দাঁড়াবে যদি এই পানিটুকু শুকিয়ে যায়, কারণ এখানে রোদের তাপমাত্রা অনেক বেশি। বেঁচে থাকা অনেক কঠিন হয়ে পড়বে। তাই আমাকে সব নির্দেশনা করে এবং মেনটেন করে চলতে হবে আমার গন্তব্য এবং মানব বসতি খুঁজে বের করা না পর্যন্ত। চলুন সামনের দিকে যাওয়া যাক। পথ ধরে আমি সূর্যের লক্ষ্য নির্ধারণ করে আমি যতই সামনে যাই ততই শুধু ঘন জঙ্গল এবং ভয়ানক জঙ্গলগুলো দেখতে পাই। সামনের দিকে অনেক বড় একটা পাহাড় দেখা যাচ্ছে। হয়তোবা ওই পাহাড়ের উপরে উঠলে আমি মানব বসতি বা ভালো উঁচু জায়গায় উঠলে নিচের সবকিছুই ক্লিয়ার দেখতে পাবো। চলুন পাহাড়টির উপর উঠে দেখা যাক। পাহাড়ের উপর ঠিকই উঠলাম, বাট চারিদিকে কিছুই দেখা যাচ্ছে না। কোথাও একটু পানিও দেখতে পেলাম না, কোথাও কিছুই দেখা যাচ্ছে না। চারিদিকে শুধু পাহাড় এবং বন এবং জঙ্গল, বড় গাছ এবং বন ছাড়া, ঘন জঙ্গল ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। আমি যতই সামনের দিকে এগোই ততই বড় বড় পাহাড়গুলো দেখা যাচ্ছে। তবে আমাকে লক্ষ্য নির্ধারণ করে সূর্যের দিকে প্রতিফলন করে আমাকে সূর্যের পিছু পিছু সামনের দিকে এগোতে হবে। কারণ পশ্চিম দিকে আমি এগোতে পারলেই হয়তোবা মরুভূমি দেখতে পাবো এবং মরুভূমিতে গেলে আমি ওখানে খাদ্যর সন্ধান পাবো বা পানি পেতে পারি। যেহেতু ওখানে তাপমাত্রা বেশি থাকবে, তাই আমাকে ওখানে বেঁচে থাকাটা অনেক কঠিন হয়ে দাঁড়াবে। তবে মরুভূমিতে অনেক তাপমাত্রা বেশি আর আমার কাছে এই এক বোতল পানি ছাড়া আর কিছুই নাই। তবে পশ্চিম দিকে লক্ষ্য করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে মরুভূমির দিকে। মরুভূমিতে যে পরিমাণ তীব্র রোদ, এই রোদে বেঁচে থাকতে আমার অনেক কঠিন হয়ে পড়বে। তবে সামনের দিকে যাওয়া যাক। তবে এই রোদে বেঁচে থাকা অনেক কঠিন হয়ে পড়বে। মাথার চান্দিটা পুরো ফেটে যাচ্ছে। তার জন্য আমার কাছে একটাই উপায়, আমার ব্যাগটাকে নিচে লাভিয়ে আমার গেঞ্জিটা খুলে কোমরে বাঁধতে হবে এবং ভিতরে যে শর্ট গেঞ্জি আছে এটা আমার মাথায় দিতে হবে। তাহলে আমি এই গরমে কিছুক্ষণ টিকে থাকতে পারবো বা আমার ব্রেনটে সেরকম পরিমাণ তাপমাত্রা লাগবে না। আর যখনই রোদ ব্রেনটে কম লাগবে, সারা শরীরে একদমই রোদ বা গরম খুবই কম লাগবে।
তার জন্য আমার সেকেন্ড গেঞ্জিটা খুলে আমার মাথায় বাঁধতে হবে। এই রোদের ভিতরে টিকে থাকা অনেক কঠিন হয়ে পড়বে, কারণ মাথা ফেটে যাচ্ছে গরমের এই তাপমাত্রায়। ডিম দিলে সাথে সাথে সিদ্ধ হয়ে যাবে, যেহেতু আমার চারিদিকে মরুভূমি। শুধু বালুর গরম এবং মরুভূমিতে যে তাপমাত্রা, এটা আমার মুখে ফুটে উঠতেছে। চারিদিকে কোনো পানির আভাস পাচ্ছি না যে আমি সেখানে একটু গোসল করে নিব বা এক বোতল পানি নিব। আমার কাছে আর স্বল্প পরিমাণ পানি আছে, তাই আমাকে পশ্চিম দিকে যেতে হবে। সূর্যের দিগন্ত রোশনি দেখে দেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। চলুন সামনের দিকে চলে যাওয়া যায়। কিন্তু এই মরুভূমির ভিতরে আমার দিক নির্দেশনা আমি কিভাবে করব, কোথায় যাব? চারিদিকে শুধু বালু আর বালু, যেখানে দেখতেছি সবকিছুই মরুভূমি এবং পাহাড় চারিদিকেই। এবং আমাকে পশ্চিম মানে সূর্যের লক্ষ্য নির্ধারণ করে আমাকে সামনের দিকে এগোতে হবে। বাট আমি যেদিকে যাচ্ছি না কেন, চারিদিকে শুধু মরুভূমি এবং মরুভূমি। দক্ষিণ, উত্তর, পূর্ব, পশ্চিম সব দিকে শুধু মরুভূমি। আমি আমার লক্ষ্য নির্ধারণ করতে পারতেছি না, তাই সামনের দিকে পশ্চিমের দিকে আমাকে এগিয়ে যেতে হবে। মরুভূমি থেকে অলরেডি আমি জঙ্গলে আবারও রওনা দিয়েছি। এই জঙ্গল পেরিয়ে হয়তোবা মানব বসতি দেখতে পাবো, তবে এই জঙ্গলে বেঁচে থাকতে এবং টিকে থাকতে এবং রোদের সাথে লড়াই করতে হলে পানির প্রয়োজন। উপরে প্রচুর পরিমাণ রোদের তাপমাত্রা বেড়েই চলেছে। এত রোদের তাপমাত্রায় আমার ব্রেনটা অলরেডি ফেটে যাওয়ার মতো অবস্থা। এখানে খাদ্য এবং পানি ছাড়া টিকে থাকা একেবারেই সম্ভব নয়। তবে এই পানিটুকু আমাকে রাত অবধি নিয়ে যেতে হবে অল্প অল্প করে, কারণ এই পানি ছাড়া আমার কাছে আর কোনো প্রকার সম্বল নাই। এই পানিটি ফুরিয়ে গেলে আমার খাদ্য ফুরিয়ে যাবে, অর্থাৎ এই পানিটাই আমার এখন খাদ্য হিসাবে খেতে হচ্ছে। তবে এখানে এই পানি ফুরিয়ে গেলে আমি তাপমাত্রায় মারাও যেতে পারি। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু জঙ্গল আর জঙ্গল, গভীর ঘন জঙ্গল। এইদিকে জঙ্গল, আমার বাম সাইডে জঙ্গল, সারা জায়গায় কিন্তু শুধু গভীর জঙ্গল। তবে এই জঙ্গলে কিন্তু অনেক কীট পতঙ্গ এবং অনেক পশু পাখি ভয়ঙ্করও থাকতে পারে। তার জন্য আমাকে প্রতি পদক্ষেপ অনেক সাবধানে পা ফেলতে হবে। এখানে আমাকে খাদ্য খুঁজতে হবে, আর একমাত্র খাদ্যর উপাদান সেটা হচ্ছে পাখির বাসা, কারণ সেখানে ডিম পাওয়া যেতে পারে, আর ডিমে অনেক প্রোটিন আমার শরীরে যোগ দিতে পারে। তবে পায়ের মাঝে অনেক লতা পাতা জড়িয়ে গেছে, জাস্ট উপরে উঠতে হবে। এই পাহাড়টি একটু উঁচু আছে, আমি এখানে পড়ে যাওয়ার মতো একটা অবস্থা। তবে এখানে অনেক কষ্ট করে আমাকে উপরে উঠতে হয়েছে। এখন আমার একটাই কাজ, সেটা হচ্ছে পাখির বাসা খোঁজা, কারণ পাখির বাসাতে ডিম থাকতে পারে, আর ওই ডিম আমার খাদ্য হবে। কারণ ডিম শরীরে অনেক এনার্জি এবং পুষ্টি দিবে, তার জন্য পাখির বাসা আমাকে খুঁজতেই হবে। উপরের দিকে তেমন একটা পাখির বাসা নাই, তবে আমার ডান সাইডে কি একটা যেন লক্ষ্য করলাম। আমার ডান সাইডে এই গাছটাতে একটা পাখি দেখতে পেয়েছি, তাহলে এখানে নিশ্চয়ই একটা বাসা আছে। এই বাসায় কিছু ডিম থাকতে পারে, আর ওই ডিমগুলো আমার প্রোটিন এবং খাদ্য হিসাবে পাওয়ারফুল হতে পারে। তবে গাছটাতে উঠে আমাকে দেখতে হবে এখানে আসলেই ডিম আছে কিনা। গাছে ওঠার মতো শক্তি আমার কাছে নাই, কারণ অনেক পথ জার্নি করে এন্ড মাথার গিনু প্রায় শুকিয়ে গেছে। অনেক কষ্ট করে আমি এসেছি। এখানে তো 3-4টা ডিম আছে। এই ডিমগুলো আমার শরীরে প্রোটিন এন্ড শক্তি যোগাবে। তবে এই ডিমগুলো আমার এখান থেকে সংগ্রহ করতে হবে আমার শরীরে প্রোটিন এন্ড শক্তি নেওয়ার জন্য। কিছুই করার নাই, এই ডিমগুলো আমাকে নিতে হবে খাদ্য হিসাবে। এখান থেকে পড়ে গেলাম, এখান থেকে কিছুই করার নাই, জাস্ট ডিমগুলো আমাকে সংগ্রহ করতে হবে, একটাও ভাঙে নাই। এই ডিমগুলো আমাকে খাদ্য হিসাবে গ্রহণ করতে হবে। রাতটা এই জঙ্গলেই কাটিয়ে দিতে হবে, কারণ এখানে কোনো প্রকার মানব বসতি এবং কারোর সাথে আমার দেখা মিলল না। এখানে প্রচুর কষ্ট হবে, আমাকে এখানে রাত কাটাতে হবে খাদ্যবিহীন। তবে আমি খাদ্য ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। যেদিকে যাচ্ছি না কেন জঙ্গল আর জঙ্গল, তবে এক জায়গায় বসে আমাকে এই ডিমগুলো খেতে হবে, কারণ শরীরে প্রোটিন এন্ড শক্তি এই দুইটাই আমার কমে গেছে। এই ডিমগুলো খেলেই হয়তোবা কিছু প্রোটিন আমি ফিরে পেতে পারি। তার জন্য একটা জায়গায় বসতে হবে এবং এই ডিমটাকে আমাকে ফাটিয়ে খেতে হবে। কিছুই করার নাই, ডিমটা আমাকে এভাবেই খেতে হবে, জাস্ট ছুরি দিয়ে ভেঙে জাস্ট আমাকে কাঁচা খেতে হবে। কি গন্ধ, একদমই জঘন্য ডিমটা খেতে, একদমই জঘন্য। তবে আমাকে এটা সিদ্ধ করে খেলে আরো বেশি প্রোটিন দিবে। আমি এখানে আগুন ধরানোর জন্য একটু চেষ্টা করব, কারণ এখনো আমার হাতে প্রায় 2 থেকে 3টা ডিম রয়েছে, যেটা আমাকে সিদ্ধ করে খাওয়ার মতো উপযোগী হবে।
তবে আমাকে আগুন ধরানোর জন্য এই কাঠের টুকরাটা অনেক কাজে দিবে। এই কাঠের টুকরো এবং আরেকটা কাঠের টুকরো যখনই আমি ঘর্ষণ দিব, অবশ্যই এখান থেকে ছোট ছোট ধোঁয়া বেরোবে, সেখান থেকে আগুন সৃষ্টি হবে। তার জন্য কিছু ঘাসের প্রয়োজন এবং ছোট ছোট পাতা পাতার প্রয়োজন, সেগুলো আমাকে অবশ্যই করাতে হবে। আমি এখন আগুন ধরানোর জন্য প্রস্তুতি করলাম আমার কাঠ এবং আমি যেটাতে ঘষণ দিব সেটা। জাস্ট এখানে আমাকে অবশ্যই কিছু লতা পাতা মানে ঘাসের টুকরো ছোট ছোট করে ছেড়ে নিতে হবে আগুনটা ধরানোর জন্য। অবশেষে এভাবে আমাকে কঠোর পরিশ্রম করে আগুন ধরাতে হবে। ও পেরেছি, আমি অবশেষে আগুন ধরাতে সক্ষম হয়েছি। এই ঘাস উপরে যত দিব ততই আগুনের তেজ বেশি হবে। এবং এখানে আমাকে ডিমটাকে সেদ্ধ করার জন্য আমার একটা পলি পেপার আছে, ওই পলি পেপারটা অলরেডি ডিমের ভিতরে দিয়ে দিয়েছি। এবং এখানে আমাকে সিদ্ধ করার জন্য আগুন জ্বালাতে হবে। যত বেশি আগুন জ্বালাবো তত বেশি ডিমটা দ্রুত সিদ্ধ হবে। অলরেডি ডিমটা সিদ্ধ হয়ে গেছে, জাস্ট এখন ডিমটাকে বের করার পালা। আমি ডিমটাকে বের করলাম, এটা প্রচুর গরম। এর গায়ে যে পলি পেপারটা পেঁচিয়ে দিয়েছি সেটা আমাকে এখান থেকে সরাতে হবে। আমি সরিয়ে দিলাম, ডিমটা এখন সিলতে হবে। জাস্ট আমি সিদ্ধ ডিম সক্ষম হয়েছি ডিমটাকে সিদ্ধ করতে। ডিমটার ছাল চেলিয়ে ভেতরের ডিমটা খেতে হবে, তাহলে রাতটা আমি এখানে কাটিয়ে দিতে পারবো এবং আমার গায়ে প্রচুর পরিমাণ শরীরে এনার্জি এবং শক্তি যোগ হবে। অসাধু, ডিমটা অনেক সুন্দর লাগতেছে এখন, আগের মতো আর জঘন্য লাগতেছে না, ডিমটা অনেক মারাত্মক লাগতেছে। আমার পানীয় শেষ এবং সূর্য মাথার উপরে চাঁদি ফেটে যাওয়ার মতো অবস্থা, সূর্য পশ্চিমে লেবে যাওয়ার মতো হয়ে গেছে। এখন আমার সামনের দিকে যেতে হবে। চলুন সামনের দিকে যাওয়া যাক, তবে একটু রেস্টের প্রয়োজন আছে। শরীরটা অনেক ক্লান্তি মনে হচ্ছে। এই জায়গাটা আমার জন্য অনেক পারফেক্ট মনে হচ্ছে। নিচু জায়গা, পশু পাখি এবং ভয়ঙ্কর প্রাণী আমাকে দেখতে পাবে না এবং আক্রমণও করতে পারবে না। তাই আমি এখানে রাতটাই কাটিয়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা করতেছি। এখানে আমি আমার রাতটা এখানে কাটিয়ে দেব, দেখা হবে কালকে। তবে মনে রাখবেন, রাতটা এখানে কাটাতে হলে আমাকে ঘুমালে চলবে না, কারণ যে কোনো মুহূর্তে পশু পাখি অলরেডি আক্রমণ করতে পারে। অলরেডি রাতের বেলায় অনেক ভয়াবহ একটা অবস্থা, তারপরও আমি এখানে জার্নি করতেছি, তার কারণ আমার গন্তব্য পৌঁছাতেই হবে। তবে আমি আমার আবারও একটা জায়গা পেলে সেখানে গভীর জঙ্গলটা আমি সেখানেই কাটিয়ে দেব রাতটুকু, কারণ আমি ভোরে আবারও রওনা দেব আমার মানব বসতি এবং আমার স্থান খোঁজার জন্য। তবে সামনে একটা সুন্দর জায়গা দেখতে পেলাম, এই জায়গাতে আমি রাতটুকু কাটিয়ে দিতে পারবো। এখানে কোনো প্রকার ভয়ঙ্কর প্রাণী আসতে পারবে না, সব জায়গায় বড় গাছগাছলাই আটকে দেওয়া, তাই এখানে আমার রাতটুকু কাটিয়ে দেওয়াই ভালো হবে। সকালে আমার গন্তব্যে খোঁজার জন্য আবার রওনা দিব। এখানে রাতটুকু কাটিয়ে দেওয়া যাক। বেশ একটু শুলাম, আমি বিশ্রাম নিয়ে এখানে রাতটুকু কাটিয়ে দেওয়ার চিন্তা করতেছি। অবশেষে রাতের পর সকালের দেখা মিলল এবং এই সকাল হওয়ার সাথে সাথে আমাকে পথ ধরে সামনের এই পাহাড়তে উঠতে হবে। এখানে প্রত্যেকটা গাছগাছলা অনেক ভয়াবহ, তাই আমাকে সাবধানের সহিত পা রাখতে হবে। আস্তে আস্তে এই পাহাড়ের উপরে উঠতে হবে, কারণ পাহাড়ের অপর সাইডে দেখা মিলতে পারে পানির, আর পানির দেখা মিললেই পাশ দিয়ে আমাকে অপর সাইডে প্রান্তে পৌঁছাতে হবে। তবে পাহাড়ের পর ওঠার পরে আমার সামনেই দেখা মিলল পানি এবং এখানে সমুদ্রের মতো অনেক ভয়াবহ অনেক পানি। তবে সাহসিকতার সাথে এই পানির উপরে ঝাঁপ দিলে একদমই মৃত্যুর মুখে ঢলে পড়ব, কারণ এই পানিতে কুমিরও ভয়াবহ বড় মাছ এবং হাঙর থাকতে পারে। তাই আমাকে এটা সাহস না দেখিয়ে আস্তে আস্তে এখানে নিবিড়ভাবে নিচে নামতে হবে। একটু পা পিছলেই কিন্তু জীবনটা ঝুঁকির দিকে চলে যেতে পারে, তাই আস্তে আস্তে নিচে নামার পরে আমার ওই ছোট চৌরাস্তা দিয়ে হেঁটে চলতে হবে। নিচে নামার পরপরই আমি চৌরাস্তা দিয়ে ছোট করে হাঁটতে শুরু করলাম এবং আমার দেখা মিলবে জনবসতির সাথে, কারণ সামনে কিছু ছাগল এবং হাঁসের দেখা মিলছে। সেখানে মানব বসতি থাকাটাই স্বাভাবিক এবং আমি এখানে অনেক বড় একটা রাস্তা দেখতে পেলাম। যখনই রাস্তার উপরে উঠব মানব বসতি এবং আমার গন্তব্য দেখা মিলবে। ও পেরেছি আমি আমার গন্তব্যে পৌঁছাতে। এবং সমুদ্রের মতো অনেক ভয়াবহ একটি অবস্থান দেখে আপনাদের কেমন মনে হচ্ছে, অনুভূতি কেমন মনে হচ্ছে? আমি চলেছি আমার গন্তব্যের দিকে, কারণ এই ভিডিওটি শুট করতে অনেক পরিশ্রম হয়েছে এবং আমার গন্তব্যে অবশেষে আমি পৌঁছাতে পেরেছি।
এই চ্যানেলে প্রথম সাবস্ক্রাইবার অবশ্যই কমেন্ট করবেন এবং মনে রাখবেন কমেন্ট সেকশনে আপনার নাম্বার দিয়ে যাবেন।